তো নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমরা একটা ভালো ভ্যাকেন্সি নিয়ে এসেছি যেটা টোটালি ব্যাক অফিসের উপর থাকবে। বাট ব্যাক অফিস হলেও এখানে যারা যারা আবেদন করবে এটা কিন্তু মোস্ট প্রিমিয়াম কাজের মধ্যে একটা পড়ে। এটা হলো ল ফার্মের কাজ। এবার ল ফার্ম কি জিনিস অনেকে মানে অনেকে প্রচলিত, বাট অনেকে এই কথাটার সাথে প্রচলিত নয়। ঠিক আছে, তো ল ফার্ম হলো এক কথায় বলে রাখি, গুগলে অনেক তোমরা ভালো মানে বিশ্লেষণ পেয়ে যাবে। তোমরা চাইলে একবার গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো যে হোয়াট ইজ ল ফার্ম। ঠিক আছে, তো ল ফার্ম কি এখানে, তো এখানে ল ফার্ম হলো তোমাদের একটি লয়ার, তার আন্ডারে বিভিন্ন লয়ার মিলে মানুষের সাহায্য করা বা কনসাল্ট করা। ঠিক আছে, কনসালটেন্ট করা, এটাই মানে মেন, মানে এটাই তোমাদের এখানে বলছি, মানে এটাই ল ফার্মের মেন কাজ হয়ে থাকে। এবার সেই অফিস চালাতে গেলে বিভিন্ন টাইপের পদের নিয়োগ হয়, মানে বিভিন্ন টাইপের ডেজিগনেশনের লোক লাগে। তো আজকে সেই পদের ব্যাপারে আমরা কথা বলবো। মানে একটি লয়ের অফিস চালাতে গেলে, মানে লয়ার বলতে একটি উকিলের আন্ডারে লয়ের অফিস। ঠিক আছে, তোমরা কোর্ট ভেবো না এটাকে। ঠিক আছে, একটি উকিল, একটা বড় মাপের উকিল, যারা খুব বড় মাপের উকিল হয়ে থাকেন তাদের নিজস্ব ল ফার্ম থাকে। তো সেই ল ফার্মের আন্ডারে কিন্তু কাজ হয়ে থাকে, মানে তারা নিজস্ব একটা ল ফার্ম করে তোলে, নিজস্ব একটা কোম্পানি বা ল কনসালটেন্ট অফিস বা ল ফার্ম কনসালটেন্ট অফিস করে তোলে। তো সেই অফিসেই কিন্তু প্রচুর লোক কাজ করে এবং প্রচুর অ্যাডভোকেটও কাজ করে। তো আজকে সেই ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তোমাদের এখানে ল পড়তে লাগবে না। ঠিক আছে, এটা প্রথমে বলে রাখি যে তোমাদের এখানে ল পড়তে লাগবে না। ল ফার্মের যে কোনো কোয়ালিফিকেশনে এখানে আবেদন করতে পারো। তবে লয়েরও কিছু ভ্যাকেন্সি এখানে অ্যাভেলেবেল আছে। আমরা পুরোটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেকটা বড় হবে। কাজের জন্য কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট। শুধু তোমাদেরকে নিচে আমরা একটা নাম্বার দিয়ে দেবো, সেখানে আমরা রেফার বলতে বলবো, রেফার নিউজ ভারত জব। আমি দেখো এখানে লিখেও দিচ্ছি অলরেডি, রেফার নিউজ ভারত জব, এই কথাটা বলতে হবে, কারণ এই ভ্যাকেন্সিটা তোমরা ইউটিউবে কোথাও আর দেখবে না। এটা শুধুমাত্র তোমাদের জন্য আমরা আনতে পেরেছি। তো যদি তোমরা রেফার নিউজ ভারত জব বলো, তাহলে কিন্তু তোমাদের জন্য কাজটা ফ্রি হয়ে থাকবে। তো চলো চালু করছি আজকে কাজের আপডেট। প্রথমত আমরা এখানে অনেকগুলো ডেজিগনেশন আছে। ঠিক আছে, প্রায় 8খানা 9খানা মতো ডেজিগনেশন আছে। তো লোয়ার থেকে হায়ারে যাবো। তো সবাই পুরো ভিডিও দেখো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারাও দেখো, আর যারা বিএ/এলএলবি করেছো তারাও দেখো। ঠিক আছে, কারণ দুজনেরই কাজে লাগবে। বিএ/এলএলবি অনেকে করে, তো বিএ/এলএলবি করেছো যারা তারাও দেখো। ওকে, প্রথম আমি শুরু করছি। প্রতিটা মানে একটা করে পদ বলবো, তার সাথে কী কী লাগবে সেগুলো সব বলে দেবো, শেষ। ঠিক আছে, ওকে। তোমাদের এখানে আর্জেন্ট হায়ারিং ফর এ রেপুটেড অ্যাডভোকেট ফার্ম। ঠিক আছে, এখানে কোনো রকম কোনো নাম নেই। আছে টোটাল ভ্যাকান্সি বলে রাখি আমরা, যে মানে প্রথম যে ভ্যাকান্সিটা বলছি, পোস্ট নেম ব্যাক অফিস এক্সিকিউটিভ। এখানে টোটাল ভ্যাকান্সি হলো 8খানা। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি হলো 8খানা। কাস্টমার সাপোর্ট সার্ভিস তোমাদের এখানে কাজ হয়ে থাকবে। ফোন কলের মাধ্যমে তোমাদের কাজ করতে হবে। এখানে তোমাদের স্যালারি, তোমাদের দেখো সব যতগুলো স্যালারি আছে সবকটাই তোমাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে। তবু আমি অ্যাপ্রক্স একটা বলে রাখছি। এখানে তোমাদের স্টার্টিং স্যালারি 13K to 22K হতে পারে। ঠিক আছে, এছাড়া তোমাদের এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন উইথ গ্র্যাজুয়েশন তোমাদের এখানে হতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন তোমাদের এখানে হলে তোমাদের হয়ে যাবে। আর যদি কারোর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো হয়। আচ্ছা, তোমাদের এখানে লোকেশন যেটা হবে গোদরেজ, তোমাদের তোমাদের সল্টলেক সেক্টর 5। শর্টকাটে তোমাদেরকে এটাই বলে রাখি যে তোমাদের এখানে যে লোকেশন হবে সেটা হলো সল্টলেক সেক্টর 5। আচ্ছা, এখানে যতগুলো ভ্যাকান্সি আছে সব করে কিন্তু সল্টলেক সেক্টর 5এই হবে। তোমাদের এখানে অলরেডি ইন্টারভিউ রানিং চলছে। তোমাদের কাজ হবে সকালবেলা 9:30 থেকে 7টা পর্যন্ত, ইনক্লুডিং লাঞ্চ টাইম এর মধ্যেই থাকবে। মনডে টু স্যাটারডে তোমাদের এখানে কাজ হবে। এখানে তোমাদের গ্র্যাজুয়েশনের সাথে কমিউনিকেশন নলেজ কিন্তু থাকাটা খুব জরুরি। তার সাথে ইংলিশ থাকাটা কিন্তু ম্যান্ডেটরি, ইংলিশ কমিউনিকেশন থাকা কিন্তু ম্যান্ডেটরি। হ্যাঁ, লয়ের এই একটা প্রবলেম, লয়ের কাজে অবশ্যই ইংলিশ লাগে। ঠিক আছে, এই গেল একখানা ভ্যাকান্সি। এবার চলে আসি আমরা নেক্সট ভ্যাকান্সিতে। নেক্সট ভ্যাকান্সির নাম হলো রিসেপশনিস্ট, যেখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করবেন। তো অনেক ফিমেল ক্যান্ডিডেটরা আছেন যারা রিসেপশনিস্টের কাজ খুঁজছেন, তো তাদের জন্য এটা অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট আবেদন করুন, শুধুমাত্র রিসেপশনিস্ট লাগবে। আচ্ছা, রিসেপশনিস্টের জন্য রিসেপশনিস্টের কাজ তো জানেন, তো কাজ আমার আলাদা করে বোঝানোর কোনো দরকার নেই। কোয়ালিফিকেশনে ডাইরেক্ট চলে আসছি। গ্র্যাজুয়েশন উইথ গুড কমিউনিকেশন নলেজ অ্যান্ড ইংলিশ এখানেও লাগবে। এখানেও তোমাদের অফিস সেম জায়গাতেই হবে। ডিউটি টাইমিং এখানে সেম আছে, 9:30 থেকে 7টা পর্যন্ত, ইনক্লুডিং লাস্ট টাইম। মনডে টু স্যাটারডে তোমাদের এখানে কাজ হয়ে থাকবে। এখানে স্যালারি স্টার্ট হতে পারে, ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে, বা স্টার্ট হতে পারে 13K to 16K। ঠিক আছে, এবং স্যালারি প্রতি বাৎসরিকভাবে মানে ইয়ারলি তোমাদের বাড়বে। ঠিক আছে, এবার চলে আসি নেক্সট টেলিকলার। এখানেও অনলি ফর ফিমেলরাই আবেদন করুন, কারণ মেলদের জন্য অন্যান্য ভ্যাকেন্সি আছে।
এখানে ফিমেলদেরকে শুধু কল অ্যাটেন্ড করা এবং রিপোর্ট করতে হবে সিনিয়রদেরকে, মানে কল অ্যাটেন্ড করতে হবে, ক্লায়েন্টের কল আসলে এবং সিনিয়রদেরকে রিপোর্ট করতে হবে, এগুলো তোমাদের মেন কাজ হয়ে থাকবে। স্যালারি এখানে স্টার্টিং হবে 9K টু মানে হতে পারে 9K টু 13K পর্যন্ত, এবং তোমাদের ইয়ারলি তোমাদের ইনক্রিমেন্ট হবে। তোমাদের এখানে ওয়ার্ক টাইম হলো সকালবেলা 9:30 থেকে সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত, ইনক্লুডেড লাঞ্চ টাইম। মন্ডে টু স্যাটারডে তোমাদের এখানে কাজ হয়ে থাকবে। কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েশন এবং গুড কমিউনিকেশন স্কিল, ফ্রেশাররা আবেদন করতে পারো। কাজ এখানে সেম জায়গাটাই হবে, সেক্টর 5। ওকে, এবার চলে আসে একটু প্রিমিয়াম ভ্যাকান্সিতে, ঠিক আছে। ওকে, প্রিমিয়াম মানে একটু হাই প্রিমিয়াম ভ্যাকান্সি। আচ্ছা, এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো। এখানে যে পোস্টের নাম হলো এক্স ব্যাংকার, জব প্রোফাইল হলো এক্স ব্যাংকার, ঠিক আছে। ব্যাংকিং ম্যানেজমেন্ট পোস্টের ওপর তোমাদের নলেজ থাকাটা খুব জরুরি। এখানে তোমাদের স্টার্টিং স্যালারি হতে পারে, তোমাদের ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে, তবু বলে রাখছি 31K টু 50K, ঠিক আছে। এবং বাৎসরিক সেটা ওপরে যাবে, সেটা ঠিক আছে। ডিউটি টাইমিং সেম হবে। আচ্ছা, এখানে তোমাদের নলেজ কী লাগবে সেটা একটু বলে রাখি। নলেজ হলো গ্র্যাজুয়েশন পাস উইথ গুড কমিউনিকেশন নলেজ, মানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে, তার সাথে কমিউনিকেশন নলেজ লাগবে, তার সাথে ব্যাংকিং এক্সপিরিয়েন্সের মাস্ট, মানে ব্যাংকিংয়ে কাজ করেছো ম্যানেজার হিসেবে, তার কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এছাড়া ইংলিশ কিন্তু এখানে অবশ্যই লাগবে, ঠিক আছে। ব্যাংকিং এক্সপিরিয়েন্স মাস্ট ম্যানেজার পোস্টের। আচ্ছা, এবার চলে আসি জেআর অ্যাডভোকেট, মানে জুনিয়র অ্যাডভোকেট। তো যারা অ্যাডভোকেট সবেমাত্র পাস করেছো, যারা সবেমাত্র আইডি পেয়েছো, এনরোলমেন্ট পেয়েছো, সেই এনরোলমেন্ট পাওয়া অ্যাডভোকেটদের জন্য কোনো না সবসময় তো জুনিয়র আন্ডারে থেকে রেখে তারপরে আস্তে আস্তে উপরে যেতে হয়, তো জুনিয়র আন্ডারে তোমাদের থাকতে হবে, জুনিয়রদের আন্ডারে। তো এবার বলে রাখি যে জুনিয়র অ্যাডভোকেট, ঠিক আছে। তো তোমাদের অবশ্যই কিন্তু আইডি নাম্বার হতে হবে, আইডি নাম্বার না হলে কিন্তু তোমরা এখানে করতে পারবে না। এখানে তোমাদের জব প্রোফাইল জুনিয়র লয়ার। তোমাদের এখানে স্যালারি যেটা আছে, স্যালারি হতে পারে 13K টু 22K এর মধ্যে। তোমাদের এখানে ওয়ার্কিং টাইম সেম, ডিউটি টাইমিং সেম। তোমাদের এখানে LLB উইথ গুড কমিউনিকেশন নলেজ উইথ ইংলিশ তোমাদের এখানে থাকতে হবে। আর হ্যাঁ, এনরোলমেন্ট না থাকলে বা আইডি না থাকলে তোমরা আবেদনটা করবে কী করে, মানে তোমাদের তো ওটা লাগবেই, ঠিক আছে। কোর্টে মুভ করতে বা সমস্ত কিছু বিপিন টিপিং করতে তোমাদের কাজে লাগে, ঠিক আছে। এবার চলে আসি আইটি ডিপার্টমেন্ট, ঠিক আছে। আইটি ডিপার্টমেন্টে এখানে তোমাদের স্টার্টিং স্যালারি হতে পারে 9K টু 13K পর্যন্ত। এখানে তোমাদের কাজ হবে হার্ডওয়্যার এবং সফটওয়্যার বোথ নলেজ, মেনটেন CCTV ক্যামেরা এবং প্রিন্টিং মেনটেন এক্সেট্রা, ঠিক আছে। মন্ডে টু স্যাটারডে কাজ, কোনো হার্ডি কাজ নয়। গ্র্যাজুয়েশন উইথ গুড কমিউনিকেশন স্কিল এবং ইংলিশ লাগবে, ব্যাস, এটাই তোমাদের মেন। এছাড়া কেমন কোনো কিছু ব্যাপার নেই, মানে কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপার নেই। আচ্ছা, মানে ওই প্রিন্টিং বা এইসব সমস্ত কিছু করতে পারলেই হবে। আচ্ছা, এবার চলে আসি এইচআর অ্যাসিস্ট্যান্ট। এইটা আমাদের একটু প্রিমিয়াম হয়ে যাবে, যারা আবেদন করতে পারবেন তারা আবেদন করতে পারেন। এইচআর অ্যাসিস্ট্যান্টের কাজ হলো হায়ারিং এক্সপিরিয়েন্স অ্যান্ড হ্যান্ডেলিং জব পোর্টাল ওয়েবসাইট, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি স্টার্টিং হতে পারে 23K টু 27K পর্যন্ত। ইয়ারলি সব কটাই বাড়বে, তো ওইগুলো আমি বারবার করে বলছি না। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হলো গ্র্যাজুয়েশন পাস উইথ গুড কমিউনিকেশন স্কিল উইথ ইংলিশ উইথ হায়ারিং এক্সপিরিয়েন্স এর 1 year এক্সপিরিয়েন্স। আচ্ছা, হায়ারিং এক্সপিরিয়েন্সটা আমি একটু বুঝিয়ে রাখি। এইচআর অ্যাসিস্ট্যান্ট মানে হয়তো তোমাদের এখানে অনেকে MBA ধরে নিতে পারো, তো না, ওটা না। যারা এইচআর রিক্রুটার, মানে এই যে আমি এতদিন ধরে ভিডিও ছাড়ছি ইউটিউবে, তো এই যে যারা এইচআর থাকে তাদেরকে কি বলে অ্যাকচুয়ালি, তাদেরকে বলে এইচআর রিক্রুটার, ঠিক আছে। এইচআর নয় কিন্তু এইচআর রিক্রুটার। তো এইচআর রিক্রুটারে যারা কাজ করছে তারা এখানে আবেদন করতে পারো। তো আমার ভিডিও যারা দেখছেন, যারা এইচআররা, যারা অন্যান্য ভেন্ডার থেকে যাদের মন উঠে গেছে তারাও কিন্তু করতে পারেন, সরি। আচ্ছা, তারপরে চলে আসি টিম লিডারও সেম। তোমাদের টিম লিডারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, আলাদা করে কিছু বলারই নেই। তোমাদের এখানে অ্যাপ্রক্স স্যালারি হতে পারে 23K টু 27K পর্যন্ত হতে পারে, তোমাদের ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে। আর এখানে তোমাদের গ্র্যাজুয়েশন, গুড কমিউনিকেশন স্কিল এবং টিম লিডারের মিনিমাম 1 year এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগবে। তো টিম লিডারও যে কোনো জায়গায় তোমরা কাজ করে থাকতে পারো। তো টিম লিডারে তুমি যদি ওখানে স্যাটিসফ্যাকশন না পাও, তাহলে ল ফার্মে আসতে পারো। আমি বলে পরে বলবো, তোমরা ল ফার্মে আসতে পারো। লাস্ট অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ। অ্যাকাউন্টেন্টে তোমাদের এখানে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করা কাজে, মানে নাম তো জানোই, ঠিক আছে, মানে পদের নামও বুঝে গেছো অলরেডি। তোমাদের এখানে যে স্যালারি অ্যাপ্রক্স হতে পারে 18K টু 23K পর্যন্ত। ইয়ারলি যেটা বাড়বে সেটা বাড়বে, ঠিক আছে। ডিউটি টাইমিং সেম আছে, 9:30 থেকে 7টা পর্যন্ত। মন্ডে টু স্যাটারডে কাজ। গ্র্যাজুয়েশন
বিকম লাগবে, ঠিক আছে, মানে কমার্সের ওপর যারা করেছো তারা তারা এখানে আবেদন করতে পারো। বিকম লাগবে, গুড কমিউনিকেশন নলেজ লাগবে, ইংলিশ লাগবে, এবং অ্যাকাউন্টেন্স এক্সপিরিয়েন্স মিনিমাম 1 ইয়ার, অ্যাকাউন্টেন্সির এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 1 ইয়ার, অ্যাকাউন্টেন্টের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 1 ইয়ার্স, ঠিক আছে। ওকে, এবার বলে রাখি, যাই হোক এগুলো তো আমরা সব বললাম, কিছু জায়গায় ফ্রেশার, কিছু জায়গায় এক্সপিরিয়েন্স, সমস্ত মিলিয়ে মিশিয়ে সবাই আবেদন করতে পারবে। আচ্ছা, এইবার চলে আসি যে মেন জিনিস, ল ফার্মে কাজ করে, আচ্ছা ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, ক্ষমা করে দিও। ল ফার্মে কাজ করে কিন্তু তোমরা মজা পাবে, বিকজ এটা কোনো প্রাইভেট সেক্টর কোম্পানিগুলোর মতো নয়, মানে প্রাইভেট কোম্পানিগুলো যেগুলো হয়ে থাকে যে প্রচুর চাপ, প্রচুর টার্গেট, এইসব কিন্তু কোনো কিছু নয়। যারা ফ্রিলি কাজ করতে পছন্দ করো, মানে যারা অনেকে হয় না যারা আইনের মাধ্যমে কাজ করতে পছন্দ করে, বা যারা এইসবের মধ্যে কাজ করতে খুব পছন্দ করে, যাদের এইগুলো মানে খুব ভালো লাগে এইসব কাজ করতে, আইনের কাজ, বা বেশ একটুখানি সিস্টেমের মধ্যে থাকবো, সমস্ত কিছু আমরা জানবো, একটু সবসময় আমাদের নলেজ থাকবে, যারা একটুখানি প্রিমিয়াম টাইপের কাজ করতে পছন্দ করে, বা যারা একটুখানি ভালো হাই লেভেলের কাজ লাগে, সুখের কাজ, বা ভালো হাই লেভেলের কাজ, সুখের তো কোনো কিছু বলবো না, কারণ সুখের কোনো দিন মানে কোনো কিছু উপরে ওঠা যায় না, তো ভালো কাজ, আমি এক কথা বলতে পারি খুব ভালো কাজ, ল ফার্মের কাজ খুব ভালো কাজ, করে দেখতে পারো, খুব ভালো, মানে খুব ভালো, ঠিক আছে। এই বেশি আমি কোনো কিছু বলতে পারবো না, ভিডিও বড় হয়ে গেছে। আচ্ছা, লাস্ট বলে রাখি, এখানে বয়সসীমা আমি বলিনি, এখনো মনে আছে, যেগুলো দেখো এক্স ব্যাংকার বা টিম লিডার, তাদের বয়সসীমা আপ হবে, কারণ তাদের এক্সপিরিয়েন্স লাগবে, তো মিনিমাম তোমরা মেনটেন করবে 20 থেকে, গ্র্যাজুয়েশন যেহেতু আছে 20 থেকে, তোমাদের মিনিমাম যেন 34-35 মধ্যে যেন হয়। তারপরে যদি বেশি থাকে সেক্ষেত্রে তোমরা নিচে HR আছে, তার সাথে কথা বলে নিতে পারো, তবে এক্সপিরিয়েন্সে কিন্তু প্রপার প্রুফ লাগবে, আই মিন NOC লাগবে, তোমাদের লাস্ট যা স্লিপ আছে সেগুলো লাগবে, এবং NOC ম্যান্ডেটরি। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। এখনই ভিডিও শেষ করে দিলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং ইউনিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। রেলের একটা ভিডিও আসছে, এবং আমাদের আরেকটা চ্যানেলে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের একটা প্রচুর ভালো লোকেশনের একটা ভিডিও আসছে, আমরা ওই চ্যানেলে ছাড়ছি। তোমরা চাইলে বিকেলবেলা 5টার সময় অবশ্যই আমরা 24 আওয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো এবং দেখতে পারো ওই ভিডিও।